গ্রে হেয়ার বা অল্প বয়সে চুল পেকে যাওয়া। আমার মাথায় আপনারা দেখতে পাচ্ছেন অজস্র চুল পেকে গিয়েছে, আর এটা ছোট বয়স থেকে আমার পাকা শুরু হয়েছে। এরকম অনেকের রয়েছে এখনকার দিনে। সো এটা কিভাবে পার্মানেন্টলি কিভাবে এটাকে সমাধান করতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি ন্যাচারাল ভাবে কিছু বস্তু দিয়ে তৈরি করব একটি তেল এবং একটি হালুয়া, যেটা 100% কার্যকারিতা রয়েছে। সো আমি এই ভিডিওতে আফটার এবং বিফোর সমস্তই তুলে ধরার চেষ্টা করব, এবং কি কি দিয়ে এই বস্তুগুলো বানাতে হয় আমি আপনাদেরকে সমস্তই নাম সহকারে তুলে ধরবো। 100% রেজাল্ট আপনারা উপভোগ করতে পারবেন। সো এটা 40 বছরের উপরে যদি হয়ে যায় তাহলে সম্ভব হবে না। এটা যদি 40 বছরের নিচে কোন সমস্যা, তাহলে তারা এটা ট্রাই করতে পারেন, 100% উপকারিতা পাবেন। চলুন তাহলে ভিডিওটি মিস করবেন না, ভিডিওটি অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। লেটস গো নাও স্টার্ট এ ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমি রয়েছি সবজল সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনারা দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগ। সো প্রথম অবস্থায় এভাবে একটি লোহার কড়াই নিতে হবে আপনাদেরকে, যেটা আমাদের আয়রনের খুবই প্রয়োজন রয়েছে, তাই লোহার কড়াই আমরা ব্যবহার করব। আর এটাতে প্রথম অবস্থায় আপনারা তেল দিয়ে নেবেন, যেটা মিঠা তেল, সেটা 1 কেজি বা আধা কেজির মতো দিয়ে গরম করে নেবেন। তারপর বাকি যেগুলো বস্তু রয়েছে সেগুলো ধীরে ধীরে মিশাতে হবে। সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি কি কি বস্তুর প্রয়োজন রয়েছে। প্রথমত একটি লোহার কড়াই এবং তেল, এটা তো গেল। তারপরে রয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। প্রথমত রয়েছে মেথি দানা, এটা হলো মেথি দানা, আর এটা হলো রিঠা গোটা, যাকে কেউ সাবান গোটা বলে থাকে। আর এটা হলো আমলা বা শুকনো আমলক্ষী। আর এখানে রয়েছে শিকাগাই, এবং এটা রয়েছে জয়ফল। এটা হলো জয়ফল, আপনারা দেখতে পাচ্ছেন সুপারির মতো একটি জয়ফল হলে হয়ে যাবে। এবং এখান থেকে শিকাগাই, এই শুকনো শিকাগাইগুলো আপনারা আয়ুর্বেদিক দোকানে সমস্তগুলো পেয়ে যাবেন। তারপর নিতে হবে আপনাদেরকে ভালো পরিমাণের চা পাত, যেখানে কালো জিরা রয়েছে, কালো জিরাও লাগবে, এখানে অ্যাড করতে হবে। এসব হলো কারি পাতা, আর কারি পাতার অনেকগুলো গুণ রয়েছে, সেগুলো এখন বলা যাবে না, ভিডিওটি এমনিতে অনেক লম্বা হয়ে যাবে প্রসেস সম্পূর্ণ হতে হতে। গরম তেলে প্রথমত মেথি দানাগুলো এভাবে দিয়ে দিবেন, তারপর দিবেন চা পাতি, এভাবে চা পাতিগুলো দিয়ে দেওয়ার পর এভাবে দিবেন কালো জিরাগুলো দিয়ে দিবেন। তারপরে দিবেন এখানে আমলকি, যে আমলা রয়েছে সেই আমলাটা এভাবে দিবেন। আমলাগুলো দেওয়ার পর এখানে জয়ফল দেখতে পাচ্ছেন হাতে, এই জয়ফলটা এখানে তেলে ঢেলে দিবেন। আর দেওয়ার পর এখানে দিবেন শিকাগাই, দেখতে পাচ্ছেন শিকাগাইগুলো দিয়ে দিবেন। তারপর প্রধান উপাদান সেই কারি পাতা, যাকে নরসিংহ বলে থাকে অনেকেই। এই কারি পাতাগুলো এই তেলে দেওয়ার পর যে পর্যন্ত এটা ভাজা ভাজা অবস্থা না হয়ে যায়, মানে একদম সিদ্ধ হয়ে মশমশে টাইপের না হয়ে যায়, এ পর্যন্ত এটাকে তেলে উবলাতে থাকবেন। প্রায় আধা ঘন্টার মতো সময় আমি এভাবে উবলিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন কারি পাতার রঙগুলো পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার মাথায় গ্রে হেয়ারের প্রবলেম রয়েছে, অর্থাৎ চুল অল্প বয়সে পেকে গিয়েছে। আর এটা আজ আমি নিজের মাথায় নিজে ব্যবহার করে আপনাদেরকে এটার রেজাল্ট দেখাবো। তেলটা উবলানোর পর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তারপর একটি সুতোর তেনায় সমস্ত কিছু একসঙ্গে নিয়ে সেটাকে ধীরে ধীরে চিপে চিপে এই তেলগুলো সাবা করে একটি পাত্রতে রাখতে হবে। এইভাবে একটি কাঁচের বোতলে আপনারা তেলটা উঠে নেবেন, যাতে বেশি দিন লাস্টিং করে। আর এভাবে নিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেবেন। সো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখালাম কিভাবে তেল বানাতে হয়, অর্থাৎ চুল কালো করার যে তেল, সেই তেলটি। আর এই তেলটি আপনারা নিয়মিতভাবে রেগুলার একবার করে ব্যবহার করে থাকবেন প্রায় 1 মাস পর্যন্ত। এটার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন 100%। আর এখন দেখাবো আপনাদেরকে সেই হালুয়া বা পেস্ট, সেটা ড্রাই বলতে পারেন বা ন্যাচারাল কালার বলতে পারেন, সেটা কিভাবে বানাই সেটা দেখাবো। আমার মাথায় অনেক ড্যান্ড্রাফ হয়েছে, যাকে আমরা উকাই বলে থাকি। আর এই উকাই যদি থেকে থাকে মাথায়, তাহলে অনেকটাই সমস্যা। আর এই তেল এবং এই পেস্টটা যদি আমি মাথায় লাগাই, তাহলে সেরকম একটা উপকার আসবে না। তাই আমি চলে এসেছি একটি ফ্যামিলি সেলুনে, একে হেয়ার স্টুডিওতে। আর এখানে এসে আমি আমার এই ড্যান্ড্রাফের একটি ট্রিটমেন্ট নিচ্ছি। আর তারপরে সেই ড্রাইটা আমি কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। একদিনের ট্রিটমেন্টেই আমার ড্যান্ড্রাফটা অনেকটাই নাইকিয়া হয়ে গেছে, তার মানে এখানে ড্যান্ড্রাফ নাই বলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলগুলোর মাঝখান দিয়ে ড্যান্ড্রাফ নাই। বন্ধুরা, যে প্রসেসে আমরা প্রথমে তেলটা বানালাম, সেই একই প্রসেসে একইগুলো বস্তু দিয়ে আপনারা পানি দিয়ে জাল করে নেবেন, যে পানিটা দিয়ে আজকের এই আমাদের হালুয়াটি বানাতে হবে বা পেস্টটি বানাতে হবে। এ হলো ইন্ডিগো পাউডার। আর ইন্ডিগো পাউডারটা আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার করলে এটা পেয়ে যাবেন। আর এই ফাঁকিটাই আমাদের মেন প্রয়োজন রয়েছে আজকের পেস্ট বানাতে। সো এটাকে আমি আনবক্সিং করে নিই। এখানে দেখতে পাচ্ছেন 2টো প্যাকেট রয়েছে, এই 2টো প্যাকেটই লাগবে। এটা মেহেন্দির গুঁড়া রয়েছে এখানে, এবং আমলার গুঁড়া রয়েছে,
এগুলো দুটো মিক্স করে আর মিলাতে হবে এগুলো। প্রথমেই বলেছি যে লোহার কড়াই লাগবে যেটাতে আয়রন পাওয়া যাবে, আর যার জন্য আমি লোহার কড়াই নিয়ে রয়েছি, কারণ আমাদের চুলে আয়রনের প্রয়োজন পড়ে রয়েছে। যার জন্য এখানে এই পেস্টটা তৈরি করলে এখান থেকে কিছুটা হলেও আয়রনের এনার্জি উৎপন্ন হবে। সো এইভাবে আমি এখানে ইন্ডিগো পাউডার দুটো প্যাকেটই কিছু কিছু করে মিক্স করে নিব। দুটো প্যাকেট থেকেই সমপরিমাণ পাউডার এখানে কড়াইতে নিয়ে নিয়েছি, এবং কি সেই পানিটা যে উপাদানগুলো দিয়ে পানিটা তৈরি করলাম সেই পানিটা এখন আমি এখানে কিছুটা পরিমাণে দিব। তো এইভাবে আমি পানিটা দিচ্ছি এবং নাড়কাছি। আর একবার তেলটা বানালে, যেটা সরিষার তেল দিয়ে সমস্ত কিছু বানিয়ে নিলাম, সেই তেলটা আপনারা 2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এমনকি পানিটা বানালে সেটা হয়তো 2 সপ্তাহ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এভাবে হালুয়াটা বানিয়ে নেবেন আপনারা পানি দিয়ে মিক্স করে, এটাকে আঠা আঠা করে সারা রাত রেখে দিতে হবে। সারা রাত যাওয়ার পর এই হালুয়াটা এভাবে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা সম্পূর্ণই কালো রং বরণ করে নিয়েছে। আর চুলের কালার কি হতে পারে সেটা আপনারা এখন ধারণা করতে পারছেন হয়তোবা। প্রথমত এটা আমাকে এভাবে আমার ভাবি মাথায় এটাকে মেখে দিচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ যেভাবে মেহেন্দি লাগাতে হয় সেভাবে লাগাবেন, সো অনেকটাই উপকৃত হবেন। আর এটা সম্পূর্ণ কার্যকারিতা রয়েছে, আমি নিজে ব্যবহার করেছি, নিজে রেজাল্ট পেয়েছি। লাগানোর পর এটাকে শুকানোর জন্য কিছুটা হালকা রোদ বা বাতাসে বসে থাকলে চলবে। এটাকে মুঠোতে শুকাতে হবে, একদম খড়খড়ায় শুকাতে হবে। যে সব বন্ধুরা, সব থেকে শেষে আপনাদেরকে আমি এখন আমার ফাইনাল রেজাল্ট দেখাতে চলেছি। এই দেখতে পাচ্ছেন আমার মাথার অবস্থা। প্রথম অবস্থায় কীরকম ছিল আপনারা ভিডিওতে দেখেছেন, এবং কি এটা প্রথম আজকে ফার্স্ট লাগানোর পরে আমার চুলের এতটাই পরিবর্তন এসেছে। দেখতে পাচ্ছেন এটাতে কোনো ধরনের ক্ষতি নেই। যেরকম কালার লাগালে ক্ষতি হতে পারে, সেরকম এটাতে কোনো ধরনের ক্ষতি নেই। তো অনেকটা রেজাল্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর আশা করছি নেক্সট টাইমেও আরও বড়িয়া রেজাল্ট পাবো। আর প্রথম অবস্থায় এরকম একটা রেজাল্ট এই মেডিসিনটা দিয়েছে। সো আপনারা ট্রাই করতে পারেন, খুবই উপকৃত একটি বস্তু।